Assalamualaikum students, আজি আমি পঢ়িম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 1 ব্যস্ত সংখ্যা রিয়েল নাম্বার। স্টুডেন্টস এই ভিডিওর আগতে আমি কি অনুসরণী 1.3 কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2 পড়িছো। কোশ্চেন নাম্বার 3 তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক তোমালোক আমি সমাধান করে দিম চাবা। স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 1 কি দিয়া আছে 1 ডিভাইড বাই √2 এই সংখ্যাটা কি অপরিমেয় সংখ্যা আমি জানো। তার উপরে এক আমাক প্রমাণ করে দেখাবো লাগে কি যে 1 ডিভাইড বাই √2 আমাক অপরিমেয় সংখ্যা দিয়া সেটা আমাক প্রমাণ করে দেখাবো লাগে। তো সবাই স্টুডেন্ট এটা আমি সমাধান করে দিম। সলিউশন কি দিয়া আছে আমি এর বিরুদ্ধে ধরিলাম কি যে ধরা হল এই সংখ্যাটা কি জানো অপরিমেয়, আমি কি ধরি পরিমেয় 1 ডিভাইড বাই √2 পরিমেয় সংখ্যা তারপর আমি কি করি চাবা এই সংখ্যাটা আমি পরিমেয় ধরেছি সেই সংখ্যাটা আমি কি লিখি 1 ডিভাইড বাই √2 ইজ ইকুয়াল টু p ডিভাইড বাই q যত p কি সহমৌলিক সহমৌলিক মানে কি যিকোনো দুটা সংখ্যার মাত্র উৎপাদক কিমান থাকিব লাগে 1 সেই সংখ্যাটা কি জানো সহমৌলিক। এতিয়া কি কৰিম চাবা আমি বজ্ৰগণন পদ্ধতি কৰিম, ল অফ আৰ পূৰণ কৰিম চাবা 2 চাবা √2p ইনটু q ল অফ আৰ পূৰণ কৰিছো তেনেহলে আমি কি সংখ্যাটা কি পৰিমেয় জানো এটা হফালে লৈ যাম মানে √2 ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো q ডিভাইড বাই p। তুমি এটা এনেকুৱা কৰিব পাৰা, প্ৰতিকৰণ কৰি দিব পাৰা। এটো প্ৰতিকৰণ কৰিলে এটো হ'ব, এটো উলটাই দিয়া কি হ'ব √2 এটো প্ৰতিকৰণ কৰিলে কি হ'ব q ডিভাইড বাই p। তাহলে কি লিখিবা এই p সংখ্যাটো কি কেতিয়া 0 হ'ব নোৱাৰে, p নট ইকুয়াল টু 0। তাহলে আমি কি লিখিম যে এতে কি যে √2 এটো কি জানো আমি অপরিমেয়, এটো জানো পরিমেয় √2 পরিমেয় সংখ্যা যেটো কি অসম্ভৱ √2 কেতিয়া পরিমেয় সংখ্যা হ'ব নোৱাৰে লিখি দিবা যে যেটো অসম্ভৱ। তাহলে তোমালোকে উপরে লিখি দিয়া কি জানো আমি যেটো অসম্ভৱ তাহলে আমি কি লিখি পাৰো যেতে কি 1 ডিভাইড বাই √2 পরিমেয় নহয় কি হব অপরিমেয়। পেলে কি উত্তর আছিল। এতিয়া আমি তোমালোক 2 নম্বৰটো কৰি দিম চাবা। সাবাইছন কোশ্চেন নাম্বার 3 2 নম্বৰ কি দি আছে 7 √5 এখন কাটো আমি কি জানো অপরিমেয় সংখ্যা এটা প্রমাণ কৰিব লাগে। তো আমি কি ধৰিলাম যে সলিউশন ধরা হল লেট কি 7 √5 আমি কি জানো পরিমেয় সংখ্যা এটা আমি ধৰি লৈছো পরিমেয় সংখ্যা। চাবা তেনেহলে আমি কি লিখি সেম সকলো বিলাকে সেই অংক যে 7 √5 ইজ ইকুয়াল টু p ডিভাইড বাই q যত p কি সহমৌলিক তাৰপিছত আমি কি কৰিম চাবা 7 সংখ্যাটো আমি কি জানো পরিমেয় সংখ্যা এটা আমি কি সকলো লৈ যাম ইয়াৰ লগত কোন হিচাপত আছে সকলো গলে কি ডিভাইড √5 ইজ ইকুয়াল টু কি হ'ব p ডিভাইড বাই 7q এটা কি 7q লিখিব পাৰো। তাৰপিছত আমি কি লিখিব পাৰো যে গতিকে √5 পরিমেয় সংখ্যা যেটো অসম্ভৱ যেটো কি সম্ভৱ তেনেহলে আমি কি লিখি পাৰো যে এতে পরিমেয় নহয় কি হ'ব অপরিমেয় সংখ্যা এটার আনসার ইয়ালে কি হ'ব। এতিয়া আমি তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম চাবা। সবাই স্টুডেন্ট এতিয়া আমি কি তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম এটা আমি কি ধৰিলাম সেম পদ্ধতিটি একে আছে জাস্ট কি সংখ্যা বিলাক বেলেগ দি আছে। তো সলিউশন ধরা হল 6 প্লাস √2 পরিমেয় সংখ্যা তো কি লিখি প্লাস 6 প্লাস √2 ইজ ইকুয়াল টু p ডিভাইড বাই q লিখি দিবা যত p q সহমৌলিক। আপনি কি করি চাবা আমি 6 সংখ্যাটা জানো কি পরিমেয় এটা আমি হফালে লৈ যাম হফালে প্লাস আছে হফালে গলে কি হ'ব মাইনাস মানে p ডিভাইড বাই
কিউ মাইনাস 6 এটা মনে করলে কি বলবো রুট ওভার 2 ইজ ইকুয়াল টু কিউ কি এর লগত পূরণ করি এরপর মাইনাস করি পি মাইনাস 6 কিউ ডিভাইড বাই কিউ সহজ এই অঙ্কটা আমি কি জানো অপরিমেয় এটা আমি কি জানো পরিমেয় তাহলে আমি কি লিখি পারো এটা লিখে দিয়া যে গতিকে কি রুট ওভার 2 পরিমেয় সংখ্যা যেটাও সম্ভব এটা কি সম্ভব তেমন আমি কি লিখি পারো যে থেকে 6 প্লাস রুট ওভার 2 অপরিমেয় এটা যদি পরিমেয় না হয় তাহলে এই সংখ্যাটা কি পরিমেয় হবো নরে কেন কি হবো অপরিমেয় তাহলে কি উত্তর হবো প্রশ্ন জানলে কি উত্তর আছে প্রশ্ন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস